আগামীকাল আমরা সেল অ্যান্ড রাইজের জন্য যে লেভেলটাকে চুজ করেছি সেটা হচ্ছে 26,350 থেকে 26,300 লেভেলটা। এই জোনটাতে যদি নিফটি রিচ করে বা গ্যাপ আপ ওপেন হয় সেই জায়গায় আমরা একটা সেল অ্যান্ড রাইজ করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,250 এবং 26,200 লেভেলটা। আমাদের বাই অ্যান্ড ডিপের লেভেল হচ্ছে 26,120 থেকে 26,040 জোনটা। এই জোনটার মধ্যে যদি বাই চান্স নিফটি কনসলিডেট করে আর তারপর সেই কনসলিডেশনের উপরে একটা ব্রেকআউট হয়, আমরা তখন একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 26,150 এবং 26,200 লেভেলটা। আমরা সেল সাইডে তখনই যেতে পারি যদি গতকালে যে ট্রেড লাইনটা আমরা টেনেছিলাম সেই ট্রেড লাইনের নিচে নিফটি ট্রেড করা শুরু করে, তখন আমরা একটা পুট বাই করতে পারি বা আমরা সেল সাইডে কাজ করতে পারি। তো আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,950 এবং 25,900 লেভেলটা। আমার আউটলুক কালকের জন্য নিফটিতে খুব একটা পজিটিভ নয়। তার কারণ হচ্ছে নিফটি 26,000-এর উপরে কোনো সাপোর্ট বিল্ড আপ করেনি। হয়তো দেখা যেতে পারে 350 থেকে 300 লেভেলে একটা প্রফিট বুকিং এলো আর নিফটিতে সাপোর্ট বিল্ড আপের জন্য খানিকটা রিট্রেসমেন্ট হলো। আমার দ্বিতীয় কারণ হচ্ছে মিড স্মল ক্যাপ এবং এরকম আরো নানা সেক্টরগুলো আছে যেগুলোতে আজকে আমরা নেগেটিভ ক্লোজ হতে দেখেছি। তো সেটা হয়তো আগামী দিন নিফটিকেও একটু ডাউনওয়ার্ড পুল করতে পারে।